হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমরা অন্যান্য দিনের মতন আপনাদেরকে শুধু প্রোডাক্টস দেখিয়ে প্রোডাক্টসের সম্পর্কে ডিটেলস বলে বোর করব না, সেরকম টাইপেরই ভিডিও হবে কিন্তু একটু ডিফারেন্ট ফরম্যাটে। ঠিক আছে, তো আপনারা কিন্তু অনেকেই লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন, তো আমাদের এটা বেসিক্যালি লাইফস্টাইল ব্লগ নয়, এটা অ্যাকচুয়ালি স্টোর ব্লগ বলতে পারেন। ঠিক আছে, তো আপনাদেরকে আমরা প্রোডাক্ট সম্পর্কেই বোঝাবো, প্রোডাক্ট সম্পর্কেই বলবো, অফার্স বলবো, সমস্ত কিছু আপডেটস করব, কিন্তু একটু ডিফারেন্ট ফরম্যাটে, একই রকম ভাবে বলে বোর করব না। আগের দিনকে যে ভিডিওটা আপনাদেরকে আমরা বানিয়ে দেখিয়েছিলাম, সেখানে দোকানের লোকেশন অনেকে চিনতে পারছে না বলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পিং করছে, তো তাদেরকে বোঝানোর জন্য, বা শুধু তাদের না সবাইকেই বোঝানোর জন্য অ্যাড্রেসটা বুঝিয়ে দিয়েছিলাম শুধু ভার্বালি, লোকেশনটা কিন্তু গিয়ে দেখাতে পারিনি। তো আজকে একদম এখন বাজে বেলা 1টা, তো এখন বাইরে গিয়ে আপনাদেরকে এক্স্যাক্ট লোকেশনটা বোঝাবো, যাতে আপনারা নিজেরা ফিজিক্যালি এলে নিজের চোখে এক্স্যাক্টলি কেমন দেখবেন, কিভাবে আসবেন চিনে, সেটা আপনাদেরকে বুঝিয়ে দেবো, যাতে আগামী দিনে আসতে কোনো রকম প্রবলেম না হয়। যদি প্রবলেম হয় তার জন্য ব্যবস্থা আছে। 8013229494, 8013229494 আমাদের ফোন নাম্বার, ফোন করে নেবেন, বা গুগল ম্যাপের লিঙ্ক নিচে দিয়ে দিচ্ছি, ওখানে দেখে নেবেন, অথবা গুগলে গিয়ে সার্চ করবেন ডিভাস বারাসাত, আরামসে ম্যাপ দেখে চলে আসতে পারবেন। খুব ইজি, কোনো টাফ কোনো ব্যাপার নয়। কেবি বসু রোডের উপর আমাদের শোরুম, গণেশ মন্দির উল্টো দিকে, সাহা টেক্সটাইলের উল্টো দিকে আরো বড় ল্যান্ডমার্ক আমাদের উপরতলাতেই রাজকুমারীর কিন্তু পার্লারটা রয়েছে। ঠিক আছে, তো আশা করি বুঝতে অসুবিধা। চলুন বাইরে যাই, বাইরে গিয়ে বাইরের ভিউটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। আমি যে প্রত্যেক ভিডিওতে আপনাদেরকে বারবার করে বলি কেবি বসু রোড, এই যে রোডটা যাচ্ছে সামনে থেকে, এটা কিন্তু কেবি বসু রোড। আর এই যে ফ্লাইওভারটা দেখছেন চাপাডালি মোড়ের দিক থেকে এদিকে আসছে, আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, এই দেখুন, এই হচ্ছে সাহা টেক্সটাইল, ওই ভেতরে দেখা যাচ্ছে সাহা টেক্সটাইল। আর আমরা কিন্তু দাঁড়িয়ে আছি এক্স্যাক্টলি গণেশ মন্দিরের সামনে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ল্যান্ডমার্ক, কেবি বসু রোড, গণেশ মন্দির। বারাসাতে যারা থাকেন বা বারাসাতের বাইরেও যারা থাকেন, যদি বুঝতে অসুবিধা হয়, কেবি বসু রোডে এসে বলবেন গণেশ মন্দিরটা কোনখানে। আপনি যদি এই লোকেশনটায় চলে আসেন, তাহলে কিন্তু আশা করি বুঝতে পারবেন, চিনতে অসুবিধা হবে না। তো ডান হাতে গণেশ মন্দির ফেলে আপনারা যদি সামনের দিকে হাঁটেন, তাহলে দেখুন এই যে প্রেয়সী লেডিস টেলার্সের বোর্ড দেখা যাচ্ছে, তারপরেই দেখুন ডিভাসের বোর্ড দেখা যাচ্ছে। ঠিক আছে, তো বাদিকে যদি দেখেন, তাহলে এপাশে রয়েছে ফটিক সাধু কসমেটিক্স, দেখিয়ে দেই, ফটিক সাধু কসমেটিক্স, তারপরেই কিন্তু ডিভাস। বোর্ডটা একটু নোংরা হয়ে গেছে, ক্লিন করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের শোরুম, মার্কেটের ভেতর লেখা রয়েছে। বারবার বলছি, এই রুটটা যাচ্ছে সোজা, রাস্তাটা যাচ্ছে চাপাডালি মোড়, এই দিকেরটা যাচ্ছে হরিতলা মোড়। ঠিক আছে, আর তার ঠিক মাঝখানে ফটিক সাধু কসমেটিক্স, পাঞ্জাবি মহল, তার মাঝখানেই কিন্তু ডিভাস। আরো ভালোভাবে বোঝাতে গেলে ওপরে দেখুন রাজকুমারীর কিন্তু পার্লার দেখা যাচ্ছে। ঠিক আছে, রাজকুমারীর পার্লারের একদম গ্রাউন্ড ফ্লোরে আমাদের শোরুম। তাহলে আমরা ভেতর দিকে চলে আসি। কসমেটিক্সের দোকানটা আছে এই, এখান থেকে ঢুকবেন, এই রাস্তা দিয়ে ঢুকে এই হচ্ছে আমাদের কালেকশন স্টার্ট। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের শোরুম। এখানে কিন্তু আপনারা সমস্ত রকম ইম্পোর্টেড প্যাডেড পুশ আপ, হাফ কাপ, ঠিক আছে, সমস্ত রকম ভ্যারাইটির কিন্তু আন্ডারগার্মেন্টস আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তো চলে এসছি এখন আমাদের শোরুমে। এই যে শ্রিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত পা চুলকাচ্ছে, ইনি হচ্ছেন আমার মায়ের সবচেয়ে কিউট একটা স্টুডেন্ট। রোজ দিন পড়াশোনা খুব সুন্দর করে করে, আর সবচেয়ে বড় কথা, ও কিন্তু অন্যান্য বাচ্চাদের মতন একদম দুষ্টু নয়। আর এই হচ্ছে মনিকা দেবী, মা ভেতর দিকে ঢুকে যাও। এই হচ্ছে মনিকা দেবী, গোবিন্দ সেবায়। ওনার পুজো দিতে মোটামুটি ঘন্টা খানেকের বেশি কিন্তু লাগে। ঠিক আছে, কারণ উনি সাংঘাতিক রকম ঠাকুর ভক্ত। ঠিক আছে, সবচেয়ে বড় কথা, উনি সাংঘাতিক গোবিন্দ ভক্ত। ঠিক আছে, তো উনি খুব যত্ন করে একদম মন ভরে খুব সুন্দরভাবে পুজো দেন। ইভেন কাস্টমাররা ওনার পুজো দেখেও বলে, দিদি তুমি পুজো দিয়ে নাও, তারপরে আমরা মাল নিচ্ছি। ওনারা বসে ওয়েট করে। তো এই হচ্ছে আমাদের ঠাকুরের আসন, বজরংবলী মহারাজ, তারপরে গণুপাজি, তারপরে মা লক্ষ্মী, মা ধনলক্ষ্মী, নিচের তলে আছে গনু বাবা, এই সরি গোপু বাবা, এটা হচ্ছে গোপু বাবা, আর তার নিচেও আছে বজরংবলী, আর এখানে মা যশোদার সঙ্গে গোপু মহারাজ। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ছোট্ট একটা শোরুম। আপনাদেরকে কখনো আমাদের শোরুমের ওভারভিউ কখনো সেভাবে দেওয়া হয়নি, এই আমাদের ছোট্ট শোরুম। ঠিক আছে, তো আন্ডারগার্মেন্টস এর ভ্যারাইটি মোটামুটি আপনারা কম বেশি দেখতেই পাচ্ছেন। আমরা ব্র্যান্ডেড ইম্পোর্টেড সমস্ত রকম প্রোডাক্ট কিন্তু রাখি। ঠিক আছে, আন্ডারগার্মেন্টস বলতে ব্রা, প্যান্টিজ, লঞ্জরি, সুইমওয়্যার,
বিকিনি প্যাটার্ন সমস্ত রকম ভ্যারাইটি কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। আর শুধু তাই নয়, হিউজ ডিসকাউন্টে, বাজার দরের থেকে কিন্তু অনেকটাই আমরা কম্পিটিটিভ প্রাইসে আপনাদেরকে অফার করি। ঠিক আছে, তো আজকের ভিডিওটার উদ্দেশ্য এটাই যে একটু যাতে আপনাদের বোর না লাগে, রোজ দিন একই রকম প্যাটার্নের ভিডিও দেখে হয়তো আপনারাও বোর হয়ে যান, তো সেই বোর ব্যাপারটাতে আপনাদেরকে না করা হয় সেই জন্যই কিন্তু একটু অন্যরকম ধাঁচে আজকে ভিডিওটা বানাচ্ছি। ঠিক আছে, তো সকালবেলায় এসে কাস্টমার সমস্ত মাল লাট করে দিয়ে গেছে, মনিকা দেবী এখনো গোছানোর সুযোগ পায়নি। এই ভিডিওটা কমপ্লিট করে হয়তো এগুলো আমাকেই করতে হবে। ঠিক আছে, তো মোটামুটি ভিডিও আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে আবার কালকে। আমি টার্গেট নিয়েছি প্রত্যেক দিন একটা করে ভিডিও পাবলিশ করব, যেরকমই হোক, আপনাদেরকে এন্টারটেন করার জন্য, আপনাদেরকে আপডেটস দেওয়ার জন্য, অফার জানানোর জন্য, ডিভাস মাথায় ঢুকিয়ে দেওয়ার জন্য রোজ দিন প্রচেষ্টা চালিয়ে যাব। রোজ দিন ভিডিও আপলোড করবো যাতে আপনারা বোর না হন, মনে রাখেন আমাদেরকে। ঠিক আছে, টাটা, বাই বাই। এত ভ্যালুয়েবল প্রিশিয়াস টাইম আমাদেরকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। টাটা।